অবশ্যই ভালো মনে হইতে হবে, যেহেতু আমি ছোট থেকে এত কষ্ট করে বড় হয়েছি, যাতে তার সংসারে যে আমি ভালো থাকি। যদি 40-45 বছরের লোকটা হয়, সে যদি সুখী না হইলেই তো আমার কাছে আসবে, তাই না? সে যদি আমাকে সুখী রাখতে পারে তাহলে তো আমার কোনো সমস্যা। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো ভিডিওটাকে স্কিপ করবেন না। ক্যামেরার সামনে এক লাল পরি দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যায়। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? চাঁদনি। চাঁদনি, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম। আপু নামটা কে রেখেছে? বাবা মা। বাবা মা রেখেছে না? চাঁদনি নামের অর্থ জানেন? জানেন না। আপু আপনার বয়স কত? 21। 21 বছর বয়স। হোম ডিস্ট্রিক্ট কোথায়? ফরিদপুর বাংলা। ফরিদপুর ভাঙ্গাতে না? ফ্যামিলিতে কে কে আছে আপু? আম্মু আর ছোট ভাই আম্মু আর ছোট ভাই। বাবা কোথায়? মারা গেছে কত বছর আগে মারা গেছে? যখন আমার 10 বছর ছিল। 10 বছরের বয়স আপনার না? বাবার কোনো স্মৃতি মনে আছে? অল্প অল্প আছে, অল্প অল্প। বাবাকে এখন কি রকম মিস করেন? অনেকটাই। অনেকটাই। সবার বাবা আছে, আপনার বাবা নেই। সবাই বাবা বলে ডাকে, আপনি ডাকতে পারেন না, তাই না? অনেকটা বাবা। তো আপু চাঁদনি আপু, আপনি লেখাপড়া কতটুকু করেছেন? এসএসসি। এসএসসি পর্যন্ত করেছেন। এখনও তো সিঙ্গেল আছেন, তাই না আপু? জি। আচ্ছা, আপনার মা কি করে? মা মানুষের সাথে কাজ করে। মানুষের বাসায় কাজ করে। তো আমাদের এখানে কেন এসেছেন? কোনো হেল্পের জন্য এসেছেন নাকি বিয়ে বসার জন্য এসেছেন? আসছি বলতে যে আমার জীবনে একটা সঙ্গী চাই। জীবনের সঙ্গী? কি রকম জীবনের সঙ্গী চান? মাশাআল্লাহ, আপনি দেখতে সুন্দর। সে কেমন হবে যাকে জীবন সঙ্গী বানাবেন? ভালো থাকতে পারেন। তার বয়সটা কি রকম হবে? বয়সটা কোনো ম্যাটার না, সে ভালো মানুষ হলেই হবে। ভালো মানুষ হলেই চলবে। শুধু চাচ্ছেন ভালো একটা মন, আপনাকে যেন ভালোবাসা দিতে পারে, যেহেতু আপনার বাবার ভালোবাসা পাননি, তাই না আপু? আচ্ছা, ওই ভাইয়ের চেহারা বা বাহ্যিক সৌন্দর্য কীরকম থাকতে হবে? ওই যে আমি বললাম তো, সে যেরকমই হোক না কেন আমি মানায় নিতে পারবো, কিন্তু সে আমাকে যাতে ভালো রাখতে পারে। আপনাকে ভালো রাখতে পারে, বয়সও কোনো ব্যাপার না। না, দেখা যাচ্ছে অন্তত সম্মানটুক যাতে দিতে পারে আমাকে সে। আপনি কোনো কিছু চান না, শুধু ভালোবাসাটা চাচ্ছেন, সোজা কথা, তাই না আপু? আচ্ছা আপু, যেহেতু ওনার বয়সও আপনি ব্যাপার বললেন যে বয়স কোনো ব্যাপার না, যদি 40-45 বছর বয়স হয় কোনো সমস্যা নেই। আচ্ছা, ওনার ঘরে দেখা যাচ্ছে বউ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে বা একটা বেবিও থাকতে পারে, আল্লাহ না করুক। ওয়াইফ থাকলেও সমস্যা নাই, কিন্তু ওয়াইফের অনুমতি নিয়ে আসতে হবে। মানে প্রথম ওয়াইফের অনুমতি থাকতে হবে, একটা বেবি থাকে, বাচ্চা থাকে। সমস্যা কি? আমি যেহেতু কষ্ট করে বড় হয়েছি, আমি ওদের কষ্টটাও বুঝবো। এখন তো সুন্দর সুন্দর কথা বলতেছেন, বিয়ের পরে কি রূপটা চেঞ্জ করবেন নাকি? কেন রূপ চেঞ্জ করবো? আচ্ছা ভাই, কোনো ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করে দিই, যদি আপনার সঙ্গে দেশে বলেন বা প্রবাসে বলেন, আমাদের মাধ্যমে যদি কোনো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দিই, ওই ভাইয়ের সঙ্গে কি কোনো বেইমানি বা কোনো প্রতারণা কোনো করবেন? কখনোই না। হ্যাঁ? ওরকম চিন্তা ভাবনাই মাথায় নেই। যদি থাকতো তাহলে কি ক্যামেরার সামনে আসতাম? অনেকেই তো আমাদেরকে বলে ভাই, মেয়েরা প্রতিবেদনে যারা আসে তারা চিটার বাটপার, টাকা নিয়ে ব্লক করে, এরকম করবেন? না না, দুনিয়াতে খারাপ ভালো মিলেই আছে। এখন সবাইকে যদি এক পাল্লায় মাপা হয় তাহলে তো হবে না। হবে না, না? তো আপু আপনার সঙ্গে যে কেউ যোগাযোগ করতে চায় বা আপনার পাশে কেউ দাঁড়াতে চায়, কিভাবে যোগাযোগ করবে? অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করে আমি সাথে যোগাযোগ করতে পারি। সুপ্রিয় দর্শক, আসলে চাঁদনি আপু সুন্দর একটা কথা বলেছে। ওনার কাছে কোনো যোগাযোগের কোনো মাধ্যম নেই বা সিস্টেম নেই। ওনাকে যদি কেউ কথা বলতে চান, ওনার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার অবশ্যই চাঁদনি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কোনো ফোন কল করবেন না। আচ্ছা চাঁদনি আপু, আমি আর কিছু ছোট্ট আপনার কাছে প্রশ্ন। আপনি তো মুসলিম, তাই না আপু? জি। নামাজ কালাম পড়েন? হ্যাঁ। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে, দেখা যায় সে ভাই ধার্মিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনাকে যদি বলে যে চাঁদনি তোমাকে বোরকা পড়তে হবে, নামাজ কালাম পড়তে হবে, এমনি তো আমি বোরকা পরি, তখন হলে তার কথা আরো পড়বো, সমস্যা নেই আমার। কোনো সমস্যা হবে না? না। স্বামীকে কী রকম ভালোবাসবেন? সবটা দিয়ে কি বলে ডাকবেন? সেটা তার জন্য তোলা থাকবে। তার জন্য তোলা থাকবে। ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।